একটা গান, একটা নাচ আর একটা মেয়ের হাসি, যার জন্য একসময় পুরো ভারত পাগল ছিল। কাটা লাগা। এই গানটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর এই গানের মধ্যেই আলো ছড়িয়েছিল শেফালি জারিওয়ালা। আজ সে নেই। মৃত্যুর খবর যখন এলো, কেউ বিশ্বাস করতে পারল না। কি হয়েছিল তার সঙ্গে? কেন এভাবে হঠাৎ চলে গেল সে? আজ জানবো এক উজ্জ্বল মুখের পেছনে অন্ধকার গল্পটা। 1982 সালে জন্ম নেয় শেফালি। গুজরাটে কাটে শৈশব। সে ছিল ডান্স আর স্টাইলের জন্য ভীষণ পাগল। কিন্তু কে জানতো তার জীবনের প্রথম ব্রেক আসবে একটা মিউজিক ভিডিও দিয়ে। 2002 সাল। শেফালি যখন কাটা লাগা মিউজিকের ভিডিওতে পারফর্ম করলো, তখন থেকেই তার নাম হয়ে গেল দ্য কাটা লাগা গার্ল। তার চোখ, তার এক্সপ্রেশন, একটা মুহূর্তেই সে ছড়িয়ে পড়ল ঘরে ঘরে। সবাই পাগল হয়ে গেছিল তার জন্যে। কিন্তু বাস্তবতা বড় কঠিন। কাটা লাগা পরেও বলিউডে তার ক্যারিয়ার তেমন এগোয়নি। কিছু সিনেমা, রিয়েলিটি শো, বিগ বস 13তেও অংশগ্রহণ করেছিলেন তিনি। কিন্তু যেভাবে উঠেছিল সেই আলোটা আর ধরে রাখতে পারেননি শেফালি জারিওয়ালা। প্রথমে বিয়ে হয়েছিল হারমিত সিংয়ের সঙ্গে। সম্পর্কটা বেশি দিন টেকেনি। পরে পারাগ ত্যাগীর সাথে দ্বিতীয় বিয়ে হয়। কিছুটা স্থিরতা এসেছিল হয়তো। 2025 সালে 27 জুন শেফালি জারিওয়ালা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়া হলো, কিন্তু বাঁচানো গেল না। ডাক্তাররা বললেন হার্ট অ্যাটাক। কিন্তু তার আগে সে খেয়েছিল ওষুধ, নিয়েছিল গ্লুথায়ন ইনজেকশন, যেটা খালি পেটে খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। পুলিশ তদন্ত করছে এখনো, আত্মহত্যা নাকি দুর্ঘটনা নাকি অন্য কিছু। এমন একটা মুখ যার হাসি পুরো দেশে আলো ছড়িয়েছিল, আর সেই মুখ চিরতরে নিস্তব্ধ। আমরা শুধু তার নাচটাই মনে রাখি, কিন্তু তার কান্নাগুলো কেউ মনে রাখে না, কেউ বোঝে। শেফালি জারিওয়ালা একটা গল্প যেটা অসমাপ্ত থেকে গেল। একটা তারকা যে জ্বলে উঠে নিভে গেল খুব তাড়াতাড়ি। যদি মনে থাকে কাটা লাগা গানের সেই মুহূর্ত, তাহলে নিচে কমেন্ট করে জানাও কখন প্রথম শুনেছিলে সেই গানটি। আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবে, কারণ এমন হারিয়ে যাওয়া মানুষের মুখগুলো আমরা গল্পের মাধ্যমে তুলে ধরেছি। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।